আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করতে যাচ্ছি কবুতরের মাংস, নতুন আলু দিয়ে কবুতরের মাংস। চুলায় সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে লাল করে নিব। দিয়ে দিলাম এলাচ, 2 টুকরো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, অল্প অল্প মশলা দিলেই হবে। আমার এখানে একটি কবুতর, এই জন্য আমি অল্প মশলা ইউজ করেছি। বেশি হলে আপনারা বেশি ইউজ করবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এক চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। মাংস যত কষানো যাবে তত খেতে ভালো লাগে, রান্নাটা ভালো হয়। যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে অর্ধেক কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যে আমার কষানো প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝোল না খেতে চাইলে আরও কম দিতে পারেন। 2 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম।
আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগ দিয়ে আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো। আমার কবুতরের মাংস খুবই পছন্দ, আপনারাও খাবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি খাবার।